ওই যে দেখবেন গঙ্গাসাগর মেলা হয় না, একটা হয় বাবা গঙ্গাসাগর, যেটা দক্ষিণ 24 পরগনা, আপনারা জানেন সাগরদ্বীপ, তাই না? ওই গঙ্গাসাগরে দেখবেন কত দূর দূরান্ত দেখবেন মানুষ ছুটে চলে যাচ্ছে। আর একটাও হয় কিন্তু বাবা, আরো একটা মহিমা আছে, সেটা হলো জয়দেব ধাম, বীরভূমের কেন্দুলি। আপনারা এখান থেকে অনেকেই কিন্তু যান, সেখানেও কিন্তু মা গঙ্গা কৃপা করে এসেছে। কেন বলে, সেখানেও ভক্তকে কৃপা করবেন বলে। তবে এর একটা কাহিনী আছে মা। এই যে মকর সংক্রান্তির দিনে আজকে যে মা গঙ্গা যে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছিলেন, এবং সেখানেও যত ভক্তবৃন্দ, আচ্ছা একটা কথা ভালো করে ভাবেন, গঙ্গাসাগরে অন্য দিনে গিয়ে স্নান করলে কি হবে না? ওই মকর সংক্রান্তির দিনেই যেতে হবে। এর একটা নির্দিষ্ট কারণ আছে বাবা। কেন বলেন তো? আগে জানি আমরা মকর সংক্রান্তি কেন বলা হয় পৌষ মাসের শেষটাকে, এটা আগে জানতে হবে মায়েরা। কেন অন্য কোনো মাসের শেষে তো মকর বলা হয়নি, মকর সংক্রান্তি বলা হয় কেন? তার কারণ প্রত্যেকটা মাসের শেষ আর নতুন একটা মাসের শুরু, এই সংযোগকে বলা হয় সংক্রান্তি। আর এই সময় সূর্য নতুন একটা রাশিতে প্রবেশ করে, আর এই সময় পৌষ মাসের শেষে সূর্য মকর রাশিতে প্রবেশ করেছিল বাবা। হ্যাঁ, সেই জন্য ওইটাকে বলা হয় মকর সংক্রান্তি। তবে এই মকর সংক্রান্তি নিয়ে কিন্তু মা অনেক কাহিনী আছে। গঙ্গাসাগরে মা গঙ্গা তিনি গিয়েছিলেন বাবা সগর রাজার 60,000 বংশধরকে উদ্ধার করবার জন্য। স্বয়ং ভগীরথের কথায় মা গঙ্গা এসেছিল। দেখবেন আমরা একাদশী ব্রত পালন করি, মায়েরা করেন তো নাকি? একাদশী করেন? সবাই হয়তো পারে না, ওই জন্য দেখবেন মা হাত তুলেছে, সব একাদশী গুলো করে। দেখবেন আমরা অনেকে কাজের কারণে সব একাদশী না পারলেও আমাদের একটা খনার বচনে বলছে যে তোমরা অন্তত 4টে করো। কি কি? শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে কালকাট, এই 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন, এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। ভগীরথের কথাই যেহেতু মা গঙ্গা তিনি মরতে এসেছিলেন, সেই জন্যে মা গঙ্গাকে আর একটা নামে ডাকা হয়, সেটা হলো ভাগীরথী। হ্যাঁ, এই যে মকর সংক্রান্তির কথাটা যেটা বলছিলাম মায়েরা, এই পৌষ মাসে মকর সংক্রান্তিতে অনেক কাহিনী আছে। আপনারা সবাই জানেন দেবতা এবং অসুরদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটার সমাপ্ত হয়েছিল কিন্তু এই মকর সংক্রান্তির দিনে। শুধু তাই নয় বাবা, দেখবেন মা যশোমতী যখন ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেতে চেয়েছিল, মা যশোমতী পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্য সাধনা করেছিল। আর যে সাধনাটা তপস্যাটা করেছিল সেটাও কিন্তু শুরু করেছিল এই মকর সংক্রান্তির দিন থেকে। এবার বলেন, এত সহজে কি ভগবানের মা হওয়া যায়? ভগবানের মা হতে গেলে তপস্যা করতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছিল, আমার মা আমাকে পেয়েছে কেন জানো? আমাকে পেয়েছে ওই বেনারসে গিয়ে বীরেশ্বর শিব মন্দিরে তপস্যা করে, তবে আমার মতো সন্তানকে পেয়েছে। ভালো সন্তান পেতে গেলে তপস্যা করতে হয় মা। তপস্যা না থাকলে, গর্ভ না ভালো হলে সন্তান কখনোই ভালো হবে না। তাই জন্যই তো বললো যে ভগবানকে পাওয়ার জন্য মা যশোমতী যে তপস্যাটা শুরু করেছিল সন্তান হিসাবে পাওয়ার জন্য, সেটাও মকর সংক্রান্তির দিন থেকে। শুধু তাই নয়, আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কি করেছিলেন মা? সমস্ত দেশ দেশান্তরে সমস্ত মানুষকে উদ্ধার করবেন বলে নিজের মাকে পরিত্যাগ করে এই পৌষ মাসের শেষ দিন প্রচন্ড ঠান্ডার মধ্যে থেকে ওই গঙ্গার উপর থেকে পার হয়ে তিনি চলে গিয়েছিলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন কোন দিন? ওই মকর সংক্রান্তির দিন। শুধু তাই নয় মা, এই দিনে আরো একজন বাবা দেহ রেখেছিলেন। আপনারা সবাই মহাভারত শুনেছিলেন, মহাভারত আস্বাদন করেন ভীষ্মদেব। হ্যাঁ, যার ছিল বাবা ইচ্ছা মৃত্যু, যিনি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিনেই বাবা তিনি সরাঘাতে সরসজ্জায় শুয়েছিলেন, কিন্তু তিনি দেহত্যাগ করেনি, কারণ তার ইচ্ছা মৃত্যু ছিল। তার পিতা শান্তনু তাকে আশীর্বাদ করে গিয়েছিল, তুই যেদিন চাইবি সেদিন তোর মৃত্যু হবে, তার আগে হবে না। কিন্তু সরাঘাতে তিনি সরসজ্জায় শুয়ে পড়েছিলেন যুদ্ধের 10ম দিনেই, কিন্তু নিজেকে ধরে রেখেছিলেন। কেন? কারণ তখনও চলছিল দক্ষিণায়ন, কারণ তখনও ছিল স্বর্গের দরজা বন্ধ। স্বর্গের দরজা সেদিনই শুরু হয়েছিল, দরজা খুলে গিয়েছিল এই সংক্রান্তির শেষ দিন থেকে। স্বর্গের দরজা কিন্তু এখনো বন্ধ বাবা। হ্যাঁ,
এখনো পর্যন্ত বন্ধ। স্বর্গের দরজা সেই দিনেই খুলেছিল মকর সংক্রান্তির দিন থেকে, আর সেই দিনেই কিন্তু তিনি ভগবতী কৃপা লাভ করে ফেলেছিলেন। আজকে সেই মা গঙ্গা তিনি ভগীরথের কথাই এসেছিলেন বাবা, যে কথাটা আমরা বলছিলাম, এসেছিলেন ওই সগরাজার 60,000 বংশধরকে উদ্ধার করবেন বলে তিনি চলে গিয়েছিলেন সেই বঙ্গোপসাগরে। তবে কিন্তু ওখানে গিয়ে মিলিত হওয়ার আগে তিনি প্রথমে নবদ্বীপে গিয়েছিলেন। হ্যাঁ, নবদ্বীপে গিয়ে সেখানে কিছুদিন ছিলেন, যতদিন না দোল পূর্ণিমা হয়। ওখান থেকে চলে গেল জন্মমণির আশ্রমের উপর থেকে, যার জন্য মা গঙ্গার আরো একটা নাম হয়েছিল জাহ্নবী। কারণ যখন জন্মমণির আশ্রমটা যখন ভেসে গিয়েছিল, একটা কথা ছিল, একটা শর্ত ছিল। শর্তটা কি? মা গঙ্গা বলেছিল, ভগীরথ তুমি শঙ্খ বাজাতে বাজাতে তুমি সামনের দিকে হেঁটে যাবে, আমি তোমার পিছন পিছন যাব, কিন্তু যদি দেখি তুমি পিছনে ঘুরে দাঁড়িয়ে পড়েছো, আমি কিন্তু তাহলে আর যাব না, আমি ওখানেই দাঁড়িয়ে পড়ব। সঙ্গে সঙ্গে যখন এমন ভাবে নিয়ে যাচ্ছে বাবা, ওই মা গঙ্গাকে ভগীরথ আগে আগে যাচ্ছে, মা গঙ্গা পিছনে পিছনে যাচ্ছে, ঠিক বয়ে বয়ে কুলুকুলু শব্দ করে চলে যাচ্ছে। এবার মা গঙ্গা যখন যাচ্ছে আর ভগীরথ ওই জন্মমণির আশ্রমটাকে দেখেনি, আশ্রমের উপর থেকে চলে গেছে, মা গঙ্গাও কিন্তু আশ্রমের উপর থেকে চলে গেছে। আশ্রমটা কিন্তু জলে ভেসে গেল। সঙ্গে সঙ্গে জন্মমণির আগে ক্রধান্বিত হয়ে মা গঙ্গাকে বাবা নিজে ধরে রেখেছিল বাবা। হ্যাঁ, যখন আবার কাতর প্রার্থনা জানালো ভগীরথ, তখন আবার ছেড়ে দিল কোথা দিয়ে? নিজের, অনেকে বলে নিজের এখান থেকে কেটে, নিজের উরুতটা কেটে, জানুদেশ কেটে মা গঙ্গাকে প্রবাহিত করে দিয়েছিল। অনেকে বলে নিজের কর্ণ থেকে প্রবাহিত করে দিয়েছিল। সেখান থেকে আবার তার কন্যারূপে ধরা হলো, এই জন্মমণির কন্যারূপে গঙ্গাকে ধরা হলো, নাম হয়ে গেল জাহ্নবী। তারপর আবার গেল, যেতে যেতে যখনই গঙ্গা ওই ঠিক বাবা যেখানে কপিল মুনির আশ্রম আছে, ওখানে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে ভাবলো ভগীরথ আমি শব্দ শুনতে পাচ্ছি না তো, একবার পিছন ঘুরে দেখি, আর যেই না দেখলো সেখানেই মা গঙ্গা দাঁড়িয়ে গেল, আর বয়ে গেল না, ওইখানেই দাঁড়িয়ে গেল। ওইখানেই মা গঙ্গা বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়ে গেল বলে জায়গাটার নাম হয়ে গেল গঙ্গা সাগর। আর সেইখানে সেখান থেকেই যেহেতু সগরাজার 60,000 বংশধর যদি উদ্ধার পেতে পারে, তাহলে আমাদের মতো যত পাপি তাপি মানুষ আমরাও নিশ্চয়ই উদ্ধার পাবো, সেই আশায় সেই জন্য বাবা এই সংক্রান্তির দিনে আমরা সবাই সেখানে ছুটে যাই।